সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলাইট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। এ বিষয়ে জানাতে ডিবি কার্যালয়ের সামনে আছে সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। বিস্তারিত জানবো তার কাছ থেকে। দীপ্ত, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তারের পর কোথায় রাখা হয়েছে, আর আজকে কি তাকে কোর্টে তোলা হবে? এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে জানাবেন আমাদের। মালিহা, আপনি যেমনটি বলেছিলেন যে সাবেক যে শিল্পমন্ত্রী এবং নরসিংদী 4 আসনের যে সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কিন্তু গতকাল রাতে গুলশানের একটি বাসা থেকে কিন্তু র্যাব, যে পুলিশের একটি এলিট ফোর্স র্যাব কিন্তু তাকে গ্রেপ্তার করেছেন। এবং গ্রেপ্তারের পরে কিন্তু এখন পর্যন্ত যে তথ্যটি আমরা পেয়েছি, এখন পর্যন্ত কিন্তু তিনি র্যাবের হেফাজতে রয়েছেন। তাকে আসলে কখন নাগাদ কোর্টে তোলা হবে সে বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত করেনি আমাদেরকে। আমরা কিন্তু র্যাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু এখনো নিশ্চিত করেনি। তারপর পাশাপাশি তারা ডিবিতে হস্তান্তর করবে কিনা না র্যাবের তত্ত্বাবধানে তাকে কোর্টে নেওয়া হবে সে বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যে বিষয়টি একটু জানিয়েছে যে নরসিংদী 4 আসনে যে মাধবদীতে যে গত 4ই আগস্ট যে ছাত্র জনতার উপর হত্যা এবং হত্যা মামলার যে মামলাটি হয়েছে সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি কিন্তু জানিয়েছেন। এই পাশাপাশি যে তার আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছে র্যাবের পক্ষ থেকে। কারণ যেহেতু আপনি ভোর রাতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তারপরে কিন্তু আসলে তাকে নিয়ে মামলার যে প্রস্তুতি সেগুলো নেওয়া হচ্ছে। এবং তারপরে আসলে আমরা যেটি দেখে থাকি প্রতিবারই যে দুপুরের পরেই কিন্তু কোর্টে তোলা হয়। তবে ধারণা করা হচ্ছে যে দুপুরের পরেই কোর্টে তোলা হবে এবং আমরা এমনটি জানতে পেরেছি। তবে আমরা র্যাবের সঙ্গে যে কথাটি বলেছি তারা এখনো তাদের হেফাজতে রেখেছে এবং দুপুরের পরে হয়তো কোর্টে তোলা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বলে রাখি যে নুরুল মজিদ মাহমুদ কিন্তু সাবেক শিল্পমন্ত্রী ছিলেন এবং তিনি কিন্তু নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। গত 4ই আগস্ট যে হত্যা মামলা হয়েছে, ছাত্রদের উপর গুলি ছোড়া হয়েছে এবং হত্যা করা হয়েছে, সেই মামলায় কিন্তু তাকে গতকাল রাতে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তার ধন্যবাদ আপনাকে।